যেখানে কোয়ারেন্টাইন সেন্টারের সরকারি অনুমতি মিলছে ধাপে ধাপে, সেখানে সুশীল শিক্ষিত সমাজ গ্রাম্য এলাকায় কোয়ারেন্টাইন সেন্টার করতে বাধা দিচ্ছে। এই চিত্র বারবার দেখা গিয়েছে, কিন্তু এবার এক নজিরবিহীন চিত্র দেখা গেল নদিয়ার কালীগঞ্জ থানার অন্তর্গত ভাগা গ্রামে, যেখানে হিন্দু মুসলিম যৌথভাবে মাদ্রাসায় তৈরি করলো কোয়ারেন্টাইন সেন্টার। আমাদের প্রতিনিধি নাজমুল সর্দারের দেওয়া বিস্তারিত প্রতিবেদনটি জানাবো বিজ্ঞাপনের পর। এসআর ইউনিকম এখানে সহজ কিস্তিতে নামি দামি কোম্পানির মোবাইল সুলভ মূল্যে পাওয়া যায় এবং বিভিন্ন কোম্পানির ফ্রিজ, মিক্সার মেশিন, এসি, এলইডি টিভি, হোম থিয়েটার ও বিভিন্ন ইলেকট্রনিক দ্রব্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ঠিকানা চিনিপুকুর রোড, কাশীপুর, দক্ষিণ 24 পরগনা। বিস্তারিত জানতে কল করুন 9153200300 নম্বরে। আদর্শ মিষ্টান্ন ভান্ডার, এখানে আধুনিক ডিজাইনের মিষ্টির অর্ডার অনুযায়ী সরবরাহ করা হয়। সোনপুর বাজার, কাশীপুর, দক্ষিণ 24 পরগনা। বিস্তারিত জানতে কল করুন 9735518261 নম্বরে। যেখানে কোয়ারেন্টাইন সেন্টারের সরকারি অনুমতি মিলছে ধাপে ধাপে, সেখানে সুশীল শিক্ষিত সমাজ গ্রাম্য এলাকায় কোয়ারেন্টাইন সেন্টার করতে বাধা দিচ্ছে। এই চিত্র বারবার দেখা গিয়েছে, কিন্তু এবার এক নজিরবিহীন চিত্র দেখা গেল নদিয়ার কালীগঞ্জ থানার অন্তর্গত ভাগা গ্রামে, যেখানে হিন্দু মুসলিম যৌথভাবে মাদ্রাসায় তৈরি করলো কোয়ারেন্টাইন সেন্টার। ভাগা গ্রামে হিন্দু মুসলমান সম্প্রদায়ে মানুষের বাস। অযোধ্যায় রাম মন্দির না বাবরি মসজিদ, তা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই, কোনো ধর্মের ভাগাভাগি নেই, আছে শুধু সম্প্রীতি ও মানবিকতার জ্বলন্ত দৃষ্টান্ত। ওই গ্রামেরই অনেক যুবক রাজ্যের বিভিন্ন জায়গায় কাজ করতেন। স্বাভাবিকভাবেই এই সংকটময় মুহূর্তে গ্রামের ছেলেদের গ্রামে ফেরাতে উদ্যোগী হয় গ্রামের মুরব্বী মাতব্বররা। রোগী আপনজন রোগ নয়, তাই দূরত্ব বজায় রেখে গ্রামের শেষ প্রান্তে, যেখানে লোকালয় নেই, সেখানে অবস্থিত মাদ্রাসায় সকলে মিলে গড়ে তুলেছে কোয়ারেন্টাইন সেন্টার। এর প্রয়োজনীয় সমস্ত বন্দোবস্ত করা হয়েছে গ্রামের পক্ষ থেকে। গ্রামের বয়স্ক প্রতিবেশীরা বাজার নিয়ে আসছেন, মা কাকিরা রান্না করছেন, পৌঁছে দিচ্ছেন দাদা ভাইরা। তবে মাদ্রাসায় থাকতে হিন্দু ভাইদের অসুবিধে হচ্ছে কিনা, হিন্দু মা কাকিদের হাতের রান্না মুসলিম ভাইরা খাচ্ছে কিনা, তা নিয়ে কৌতূহল নিন্দুকদের থাকলেও ভাগা গ্রামকে বাসিন্দাদের কোনো কৌতূহল নেই, বরং সবাই আনন্দে দিন যাপন করছেন। গোটা পৃথিবী জুড়ে যে আতঙ্ক, পরিযায়ী শ্রমিকরা যখন মহারাষ্ট্র থেকে দেশের নানান প্রান্ত থেকে গ্রামে ঢোকার চেষ্টা করছে, সরকার আসতে বলছে, কিন্তু আমরা আতঙ্কগ্রস্ত এই কারণেই যে আজকে অনেকেই নেগেটিভ নিয়ে ঢুকছে, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে নানান জেলায় তাদের আবার পজিটিভ হয়ে যাচ্ছে। এই আতঙ্কে আমরা গ্রামের হিন্দু এবং মুসলিম দুই সম্প্রদায় মিলে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম, বাইরে থেকে যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা আসবে তাদের আমরা গ্রামের বাইরে একটা মাদ্রাসা, বিক্রমপুর দারুল উলুম মাদ্রাসায়, যে সেই জায়গাটায় রেখে তাদের সমস্ত পরিষেবা আমরা গ্রামের পক্ষ থেকে দুই সম্প্রদায় মিলে আমরা খরচ বহন করব। সেই মোতাবেক গত 21 তারিখ থেকে আমরা এটা চালিয়ে আসছি আজও পর্যন্ত।